সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ফাইলে ব্ল্যাঙ্ক পেজ ডিলিট করার সহজ কিছু প্রক্রিয়া। আমরা যখন মাইক্রোসফট অফিস ফাইলে কোনো থিসিস অথবা আর্টিকেল লিখতে চাই, তখন ভুলবশত এইরকম কিছু ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। দেখুন, এখানে আমাদের দুটো ব্ল্যাঙ্ক পেজ রয়েছে এই ফাইলটাতে। তখন আমরা অনেকটা চিন্তায় পড়ে যাই আসলে এই ব্ল্যাঙ্ক পেজগুলো কিভাবে ডিলিট করব। আমরা সাধারণত আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারের কিবোর্ড থেকে ডিলিট বাটন অথবা ব্যাকস্পেস বাটন ক্লিক করে এই পেজগুলো ডিলিট করা ট্রাই করি, কিন্তু ডিলিট হয় না। সো আজকে আমরা দেখব কিভাবে এই পেজগুলো খুব সহজে ডিলিট করা যায়। এই ক্ষেত্রে জাস্ট তিনটা ওয়ে অথবা তিনটা টিপস আজকে আমরা দেখব বা শিখব। চলুন দেখা যাক। প্রথম পদ্ধতি অথবা ফার্স্ট ওয়ে, আমরা মাইক্রোসফট অফিস ফাইলের এই হোম ট্যাব থেকে প্রথমে ক্লিক করব এই ভিউতে। আপনারা খুঁজে পাবেন এই যে উপরে রয়েছে ভিউ, এখানটায় এই ভিউতে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ক্লিক করব নেভিগেশন প্যান, এই জায়গাটায় ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করলাম নেভিগেশন প্যান। তারপরে দেখুন এই বাম দিকে আমাদের যে নেভিগেশন প্যানটা ওপেন হয়েছে, সেখানে এই যে আমরা পেজে ক্লিক করে রেখেছিলাম, এই পেজটা আমরা সাধারণত হেডিংয়ে ক্লিক করতে পারি। যে হেডিংয়ে ক্লিক করলে হেডিং আসবে, পেজে ক্লিক করলে পেজ আসবে, এবং রেজাল্টে ক্লিক করলে আমরা সাধারণত এখানে যে কোনো কিছু সার্চ দিয়ে থাকি তাহলে এই রেজাল্টে আসবে। আমরা ক্লিক করব এই পেজে। জাস্ট এই পেজে ক্লিক করার পর দেখেন আমাদের যে ব্ল্যাঙ্ক পেজগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করব। এই ডিলিট, হ্যাঁ ক্লিক করলাম। দেখেন আমরা এখান থেকে যখন ডিলিট বাটনে ক্লিক করলাম বা ডিলিট চাপলাম, আমাদের পেজটা ডিলিট হয়ে গেছে। এবং আবার এই পেজটাকে সিলেক্ট করে জাস্ট কার্সর দিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট ক্লিক করব। এই ডিলিট ক্লিক করলাম, আমাদের পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে। এবার আমরা এটাকে আনডু করব, এই পেজটাকে আনডু করে আমরা পূর্বের অবস্থানে নিয়ে যাব। কন্ট্রোল জেড চেপে আমরা আনডু করে ফেললাম। আনডু আনডু করার পর এইবার আমরা কিভাবে করব, এখান থেকে পেজ ডিলিট। জাস্ট আবার এখানে আমরা হোমে ক্লিক করবো, এই যে হোমে ক্লিক করার পর আমরা ক্লিক করবো এই যে প্যারাগ্রাফ, এইখানটা এই যে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফ সাইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে সেকশন ব্রেক, এই যে সেকশন ব্রেক পেয়েছি। এখানে দুই পেজে দুইটা সেকশন ব্রেক পেয়েছি, এখানে একটা পেয়েছি, আবার এখানে একটা পেয়েছি। আমরা সেকশন ব্রেকগুলোকে সিলেক্ট করব কিভাবে, জাস্ট এখানে কার্সরটাকে সোজাসুজি ধরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেকশন ব্রেক সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে কাট করে দিব, যে কাট, জাস্ট কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর দেখেন একটা পেজ অলরেডি ডিলিট হয়ে গেছে, আমাদের রয়েছে আরেকটা। আবার সেম ওয়েতে এখানে আবার সিলেক্ট করলাম সেকশন ব্রেকটাকে, করে আবারও এটাকে কাট করে দিলাম। জাস্ট এই যে কাট করে দিলাম, আমাদের পেজ ডিলিট হয়ে গেছে। এইবার আসেন আমরা দেখব থার্ড প্রক্রিয়া। এটাকে আমরা আবার পূর্বের অবস্থানে নিয়ে যাবো। পেজটাকে জাস্ট কন্ট্রোল জেড চেপে আমরা পূর্বের অবস্থানে নিয়ে যেতে পারি, অথবা এখান থেকে আপনারা এই যে আন্ডোতে ক্লিক করতে পারেন। আন্ডোতে ক্লিক করলে আমাদের পেজ আবার পূর্বের অবস্থানে যাবে। যাওয়ার পর আবারও সেম আমাদের সেই প্যারাগ্রাফ যে সাইন আছে এখানে এটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পর আমরা জাস্ট সেম ওয়েতে আবার এই সেকশন ব্রেকটাকে সিলেক্ট করলাম। করার পর আমাদের কিবোর্ড থেকে ডিলিট চাপবো। জাস্ট এই যে কিবোর্ড থেকে ডিলিট চেপে দিলাম, এই যে ডিলিট চেপে দিলাম, পেজ একটা ডিলিট হয়ে গেছে। এবং আবারও এটাকে সিলেক্ট করে ডিলিট চাপবো, জাস্ট এই ডিলিট চাপলাম, আমাদের সেকেন্ড পেজটিও ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আমরা খুব সহজ হইতে আমাদের থিসিস অথবা আর্টিকেলের আমাদের অপ্রয়োজনীয় ব্ল্যাঙ্ক পেজ সেগুলোকে ডিলিট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।